বেলালকে হাতে দড়ি পায়ে দড়ি বাঁধা হলো, বেলালকে চাবুক মারা শুরু হলো। পালা করে ভাগ করে চাবুক মারে। আমার বেলাল প্রত্যেকটা চাবুকের আঘাতে আল্লাহ 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 বলে চিৎকার করেছে। ওই বেলালের এক একটা চাবুকের আঘাতের আল্লাহ বলা যদি একটা পাল্লায় রাখা হয়, সারা বিশ্বের মুসলমানের আল্লাহ বলা যদি আর একটা পাল্লায় রাখা হয়, আমার ওই বেলালের একটা চাবুকের আঘাতের ওই আল্লাহ বলার ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে। বেলাল মার খাওয়া মুসলমান, চাবুক খাওয়া মুসলমান, হাতে পায়ে দড়ি পরা মুসলমান, উত্তপ্ত বালির উপরে শোয়া মুসলমান, বুকে পাথর চাপিয়ে দেওয়া মুসলমান। এত অত্যাচার সহ্য করে বেলাল রাসূলুল্লাহকে পেয়েছে। রাসূলকে পেতে গিয়ে বেলাল মার খেয়েছে। ওই বেলাল রাসূলকে ছাড়বে না। আজকে পৃথিবীর জমিনে যে ইসলাম পৌঁছে গেছে সারা পৃথিবীর দরওয়াজায় দরওয়াজায়, আজকে তো আমরা ফিরি পেয়ে গেলাম, সহজেই পেয়ে গেছি। মায়ের পেট থেকে পড়ি মুসলমানের ছেলে মুসলমান হয়ে গেছে। ইসলাম পেয়েছি, দ্বীন পেয়েছি, শরীয়ত পেয়েছি, কোরআন পেয়েছি, নবী পেয়েছি, ফকটিয়ায় সস্তায় পেয়ে গেছি। এই জন্য কোনো কদর নেই। যদি সাহাবায়ে কেরামদের মতো মার খেয়ে, চাবুক খেয়ে, হাতে পায়ে দড়ি ভরে, উত্তপ্ত বালির উপরে শুয়ে, বুকে পাথর চাপিয়ে, আগুনে ছ্যাঁকা খেয়ে যদি ইসলাম গ্রহণ করতেন, তাহলে এই ইসলাম আমাদের কাছে গুরুত্ব পেত, সম্মান পেত, কোরআন আজ আমাদের কাছে ইজ্জত পেত। কিন্তু মুসলমান আজকে মায়ের পেট থেকে প্রীতি পেয়েছি, মুসলমান হয়ে গেছি, ব্যাস এই পর্যন্তই। এই জন্য কোনো সম্মান নেই ইসলামের। আজ আমাদের বাড়িতে ইসলামের আজকে কি চরম দুরবস্থা লক্ষ্য করেছে। বেলাল মার খেলো, হাবশি গোলাম, একজন কৃতদাস, একটা কাফির মুশরিক বেঈমানের তিনি গোলাম ছিলেন। উমাইয়া ইবনে খালদ। বেলাল ঈমান আনলেন, কলমা পড়লেন, আল্লাহকে নবীকে মানলেন। উমাইয়া রেগে গেল, বলে আরে বেলাল তুই আমার গোলাম, আমি তোর মনিব, এ কলমা ছেড়ে দে, আল্লাহ বলা ছেড়ে দে, নবী বলা ছেড়ে দে। যদি ছেড়ে না দিস তোকে চাবুক মেরে ফেলা হবে। বেলালের বাপ মুসলমান ছিলেন না, বাপ দাদা 14 পুরুষ ঈমানদার ছিলেন না, তাদের ঘরে কোনো কোরআন ছিল না। বেলাল এই মাত্র ঈমানের নবীকে মেনে কলমা পড়ে নিয়েছে। মনিব জানতে পেল, মনিব বলে বেলাল ঈমান তোকে ছাড়তেই হবে, না হলে তোকে মেরে ফেলা হবে। বেলালকে হাতে দড়ি পায়ে দড়ি বাঁধা হলো, বেলালকে চাবুক মারা শুরু হলো। পালা করে ভাগ করে চাবুক মারে। আমার বেলাল প্রত্যেকটা চাবুকের আঘাতে আল্লাহ 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 বলে চিৎকার করেছে। ওই বেলালের এক একটা চাবুকের আঘাতের আল্লাহ বলা যদি একটা পাল্লায় রাখা হয়, সারা বিশ্বের মুসলমানের আল্লাহ বলা যদি আর একটা পাল্লায় রাখা হয়, আমার ওই বেলালের একটা চাবুকের আঘাতের ওই আল্লাহ বলার ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে।
বেলাল মার খাওয়া মুসলমান, চাবুক খাওয়া মুসলমান, হাতে পায়ে দড়ি পরা মুসলমান, উত্তপ্ত বালির উপরে শোয়া মুসলমান, মুখে পাথর চাপিয়ে দেওয়া মুসলমান, এত অত্যাচার সহ্য করে বেলাল রাসূলুল্লাহকে পেয়েছে। রাসূলকে পেতে গিয়ে বেলাল মার খেয়েছে। ওই বেলাল রাসূলকে ছাড়বে না। আর আজ আমরা ফিরি মুসলমানের বেটা মুসলমান, ঘরে কোরআন শরীফ তোলা আছে 4-6খানা, বাপ দাদা 14 পুরুষ 14 গোষ্ঠী আমাদের সব মুসলমান। আজ সেই ঘরেতে বলুন তো ইমানের অবস্থা, ইসলামের অবস্থা। ফিল জান্নাতে ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা গুনাহগারদের ব্যাপারে আলোচনা করবে। আল্লাহ পাক জান্নাতীদেরকে জাহান্নামটা দেখাবেন, জাহান্নামীদেরকে জান্নাতটা দেখাবেন। শুনছেন কথা? শুনছেন? জাহান্নামীদেরকে জান্নাতটা দেখিয়ে বলা হবে, দেখো আল্লাহ পাকের দয়ার রহমতের জান্নাতটার দিকে দেখো। তোমরা যদি আল্লাহর কথা মেনে চলতে, কোরআন মেনে চলতে, হাদিস মেনে চলতে, নবীর হুকুম মেনে চলতে, শরীয়ত মেনে চলতে, ও জাহান্নামীরা আজকে তোমাদের ঠিকানাটা আল্লাহ পাকের দয়ার রহমতের জান্নাত নসিব হয়ে যেত। জাহান্নামীরা আফসোস করবে, তারা বলবে আল্লাহ আরেকবার পৃথিবীতে পাঠিয়ে দিন, আমরা আর আপনার নাফরমানি করব না, আর আপনার কথার অবাধ্য হব না, আর বেনামাজি হব না, আপনার হুকুম মেনে পৃথিবী জমিনে আমরা চলবো। হুকুম হবে, আর কোনো দয়া, আর কোনো মায়া হবে না, আর কোনো কথা শোনা হবে না, কোনো কথা আর কবুল হবে না, কোনো কান্না আর কাজে লাগবে না। জান্নাতীদেরকে দেখে বলবে জাহান্নামাটা দেখ, এবার দেখ। ও জান্নাতী, তোমরা যদি আল্লাহর কথা না মেনে চলতে, কোরআন হাদিসের হুকুম না মেনে চলতে, সুন্নাত মেনে যদি না চলতে, তোমাদের ঠিকানাটা এই কঠিন দর্দনাক জাহান্নামের ভিতরে হতো। জান্নাতীরা আল্লাহর শুকরিয়া আদায় করবেন, নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহর দয়া ভালোবাসা রহম করবেন শুকরিয়া আদায় করবেন। জান্নাতীদেরকে উপরে বসানো হবে, ওখান থেকে ওরা জাহান্নামটা দেখতে পাবে। হাদিস বলছে আপনাদের উঁচু এমন একটা জায়গায় বসাবে, সেখান থেকে ওরা জাহান্নামীদের দেখতে পাবে। ওরা তখন বলা কওয়া করবে, এইসব মুজরিমিন, গুনাহগার, বদকার, এদের ব্যাপারে আলোচনা করবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আলোচনা কি ব্যাপার, ওরা জাহান্নামে চলে গেল কেন জিজ্ঞেস করবে। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামায় নিয়ে গেল? কেন তোমরা আজকে জাহান্নামায় গেলে? তোমরা দুনিয়ার জমিনে তো আমাদের মতনই ছিলে, একই জমিনে চলাফেরা, ওঠা বসা, খাওয়া, কারবার, ব্যবসা, চাষবাস ছিল। আজ কি হলো? তোমরা কেন জাহান্নামের ভিতরে? মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, ওগো আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়িনি, দুনিয়ার জমিনে মুসল্লি হইনি,
মুসল্লিদের সঙ্গ দিইনি, মুসল্লিদের সংস্পর্শে আমরা আসিনি। লাম নাকু মিনাল মুসাল্লিন। আর কি কারণে জাহান্নামায় গেলি? কি কারণে? আর ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। আমরা দুনিয়ার জমিনে কোন মিসকিন, ফকির, বেওয়া, এতিম, দুস্থ, অসহায় মানুষদের কোনদিন খাওয়াইনি। এরকম আছে না নেই? এটা সারা শব্দ দেবেন। আছে না? গরিব মিসকিনদের খাওয়াই না, তাদের দিকে তাকাই না। আমি আয়াত বলছি কোরআনের, মিসকিন ফকিরদের দিতে হয়। এই যে রমজান চলছে, অন্তত যাকাত থেকে, ফিতরা থেকে, খায়রাত থেকে, একটু নিজের হালাল পয়সা থেকে তাদেরকে কিছু কিছু দিতে হয়। এই যে হচ্ছে জাহান্নামায় যাবার এটা একটা কারণ। না দেওয়া, না খাওয়ানো, না তাদের দিকে তাকানো। আর কি কারণে জাহান্নামায় গেছিস? জাহান্নামী জবাব দে, জাহান্নামীরা জবাব দেবে, অকুন্না নাখুদু মাআল খায়দিন। ওগো আমরা দুনিয়ার জমিনে বাজে লোকেদের সঙ্গ দিয়েছি, বাজে জায়গায়, অসার জায়গায় বসে বসে সময় কাটিয়েছি, ভালো মানুষদের সমালোচনা করেছি। ওকুন্না নাখুদু মাআল খায়দিন। বাজে জায়গায় বসে আছে, যেমন জুয়া, তাস খেলা, জুয়া খেলা, ক্যারাম খেলা, পার্টি অফিস, এই শুনছেন, ক্লাব ঘর, টিভির ঘর, চায়ের মাচা, এই বাইরে মাচা, সানের ঘাট, এইসব জায়গায় বসে বসে কিছু মোমেন্ট দেখবেন অসার আলোচনা, বাজে আলোচনা, গালি গালাজ, গীবত গিল্লা, মিথ্যা ছাঁচা, এই যে অবস্থার ভিতর দিয়ে কাটছে। এরা জাহান্নামীরা বলছে আমরা এরকম বেকার জায়গায় সময় কাটিয়েছি আর ভালো মানুষদের সমালোচনা করেছি। এই কথা কি আমার শুনছেন? ওকুন্না নাখুদু মাআল খায়দিন। আর কি করেছিস? জাহান্নামায় গেছিস। আর কি? ওকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমরা কিয়ামত মানিনি, আখিরাত মানিনি, মরণের পর যে হাসর ময়দানে হাজির, এসব আমরা বিশ্বাস করিনি। ওকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। এইভাবে আমরা জীবন যাপন করেছি, এইভাবে দুনিয়ার জীবনে আমরা দিন রাত মাস বছর কাটিয়ে দিয়েছি। এইভাবে চলতে চলতে হাত্তা ইয়াতিয়ানাল ইয়াকিন। ওগো আমাদের মওত এসে গিয়েছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমরা তওবা করার সময় পাইনি, নামাজ পড়ার আর সময় পাইনি, আল্লাহর কাছে মাফি চাওয়ার আর সময় পাইনি। এইভাবে চলতে চলতে আমাদের মওত হয়ে গিয়েছে। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? হাত জোড় করে বলছি সোনার মানিক, তোমাদের রক্তে ঈমানের খুশবু আছে, কলমার খুশবু আছে, উম্মতে রাসূলের খুশবু আছে, ঈমানদারের খুশবু আছে, মুসলমানের খুশবু আছে। তোমরা তো বীর, তোমরা তো বীর, ধর্মের বীর যুবক। হ্যাঁ, তোমাদের বয়সের দাম আছে, সময়ের দাম আছে, ভাবনার দাম আছে, অর্থের দাম আছে, ক্ষমতার দাম আছে। যুবক, তোমরা রাসূলুল্লাহর সৈনিক, কোরআনের সৈনিক, ইসলামের সৈনিক, দ্বীনের সৈনিক। তোমাদের রক্তে ইহুদির গন্ধ নেই, নাসারাদের গন্ধ নেই, খ্রিস্টান, বেদিন, মুশরিক, কাফেরদের রক্ত নেই তোমাদের শরীরে। মুমিন,
তোমরা বীর ধর্মের বীর মুসলমান, তোমাদের সময়ের মূল্য আছে, ভাবনার মূল্য আছে, শক্তির মূল্য আছে। এই মূল্যবান সম্পদগুলোকে কোথায় খরচ করছো? যুবকদের একটা খুশির খবর দিয়ে দিই। হাদিস পাক এসেছে 7 রকম ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের নিচে জায়গা দেবে, যেদিন কোনো ছায়া থাকবে না। যেদিন কোনো ছায়া থাকবে না, সূরজটা নেমে আসবে, ওই দিন আল্লাহ পাক তার আরশে মুআল্লার নিচে জায়গা দেবেন, ওই ছায়াটা থাকবে। লা জাল্লা ইল্লা জাল্লা। ওই আরশের ছায়াতে আল্লাহ পাক একদল যুবককে জায়গা দেবেন। কোন যুবক? কোন যুবক? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ নবী বললেন ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক আরশে মুআল্লার নিচে রহমতের ঠান্ডা জায়গা দেবেন। যেসব যুবকগুলো তাদের জওয়ানি, তাদের ক্ষমতাটা আল্লাহর পথে দিয়ে আস্তে 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 সব খরচ করে দিয়েছে। যুবক, তোমার জওয়ানির এই মূল্যবান সময়টা তুমি দিনের পথে, ইসলামের পথে, খোদার পথে কাটিয়ে দিয়েছো। এই যুবকটাকে আমার আল্লাহর খুব পছন্দ। এই যুবককে আল্লাহ পাক আরশের নিচেই জায়গা দেবেন। আর যার জায়গাটা আরশের নিচেই হবে সেই বান্দা জান্নাতি 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 হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরে এসো। মুসলিম শরীফের হাদিস এসেছে আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদেরকে প্রশ্ন করবেন। শুনছেন তো? প্রশ্ন করবেন। কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন করবেন, শোনো, নামাজ পড়েছিলিস? 2 নম্বর প্রশ্ন করবে, 70 বছর তোমার বয়স, পৃথিবীর জমিনে এই বয়সটা কোথায় খরচ করেছিলিস? 3। 70 বছর ধরে উপায় করেছিলে, উপার্জন করেছিলে, কোন পথে, হালাল না হারাম পথে? হিসাব দাও। 70 বছর ধরে তুমি খরচ করেছিলে, এই খরচটা তোমার কোন পথে, হালাল পথে না হারাম পথে? জবাব দাও। উপায় তো সবাই করি, উপায়টা হালাল পথে না হারাম পথে? এটা আল্লাহ জিজ্ঞেস করবেন। খরচ তো সবাই করি, ঠিক পথে করছো না ভুল পথে করছো? মনে রাখবেন, আপনি এটা ভাববেন না যে আমার টাকা আমি উপায় করেছি, আমার মতো খরচ করব যা খুশি তাই। এটা হবে না, ইমানদারদের জন্য হবে না। পৃথিবী সব জাত করতে পারে, তাদের হালাল নেই হারাম নেই, পাক নেই না পাক নেই, জায়েজ নেই না জায়েজ নেই, তারা পারে, আমরা পারি না। আমাদেরকে আইন মেনে, কোরআন মেনে, সুন্নাহ মেনে, সংবিধান মেনে আমাদেরকে উপায় করতে হয়, আমাদেরকে খরচ করতে হয়। এই রকম উপায় করলে এটা ইবাদত, খরচ করলে এটা ইবাদত। আপনি ভাববেন, বলবেন আমার টাকা আমি যেখানে পারি সেখানে খরচ করব, नहीं चलेगा। আপনি বলেন আমি জুয়াতে খরচ করব, মদেতে খরচ করব, সুদেতে খরচ করব, বার বিয়ারে খরচ করব, ऐसा नहीं चलेगा। আপনি বলবেন আমি মস্তানিতে খরচ করব, খুন খারাপিতে খরচ করব, গোন্ডাবাজিতে খরচ করব, ऐसा नहीं होगा। কিয়ামতের দিন পাকড়াও হবে। কোন পথে খরচ করেছিলিস? হালাল উপায় করা ইবাদত, হালাল পথে খরচ করা ইবাদত। হারাম উপায় করা গুনাহ, হারাম পথে খরচ করা গুনাহ।